আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আসলে আগুন দিয়ে কলমকে রোধ করা যাবে না এবং এই সত্যকে থামিয়ে রাখা যাবে না। আজকে যেই ঘটনা ঘটানো হয়েছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা তদন্ত করে যারা যারা এই ঘটনার সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা সংবাদকর্মীরা প্রতিনিয়ত আক্রান্তের শিকার হচ্ছি, আমরা রক্ত দিচ্ছি, আমাদের সহকর্মীরা প্রাণ হারাচ্ছে, কিন্তু একটি ঘটনারও কিন্তু সঠিক সময়ে এবং সঠিক বিচার আমরা পাইনি, যার কারণে অপরাধী চক্র যারা রয়েছে তারা কিন্তু উৎসাহিত হচ্ছে এবং নিয়মিত এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। প্রশাসনের লোককে বারবার প্রথম আলো থেকে জানানো সত্ত্বেও প্রশাসন এখানে কঠোরভাবে কোনো ভূমিকা নেয়নি। এই কারণে আমরা বলতে চাই সারা বাংলাদেশের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে যারা অবস্থান করছে সেই দুর্নীতিবাজ সেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সরকারকে যেই পত্রিকাগুলোর সম্পদ ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে। ভবিষ্যতে আর কোনো সাংবাদিক কোনো সংবাদপত্র যেন দুর্বৃত্তদের আক্রমণের শিকার না হয় সেই ব্যাপারে আমাদের প্রশাসনকে রাষ্ট্রকে কঠোরভাবে ভূমিকা নিতে হবে। দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারকে টার্গেট করা হয়েছে। আমরা সাংবাদিক, আমরা সংবাদকর্মী, আমরা কোনো মুভের মুখোমুখি হতে চাই না। এটা একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে। এই সংস্কৃতির ধারক বাহকদের আমাদেরকে খুঁজে বের করতে হবে।